স্বাগতম সবাইকে টেকটিউনের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি কিভাবে আপনার ডোমেইনটি একটি রেজিস্ট্রার থেকে অন্য রেজিস্ট্রারে ট্রান্সফার করতে হয়। বিশেষ করে আমরা দেখব নেমচিপ থেকে আমরা কিভাবে ডোমেইনকে ক্লাউডফ্লেয়ারে ট্রান্সফার করতে পারি। যেহেতু ডোমেইন ট্রান্সফারের প্রসেসটি একই রকম, সেজন্য আমি বেছে নিয়েছি নেমচিপ এবং ক্লাউডফ্লেয়ার, যেটা খুব জনপ্রিয় দুটি প্ল্যাটফর্ম। তো চলুন দেরি না করে শুরু করা যাক ডোমেইন ট্রান্সফারের কাজটি। প্রথমে আমাদেরকে লগ ইন করতে হবে নেমচিপে, কারণ আমাদের ডোমেইনটি নেমচিপ থেকে কেনা হয়েছিল। তো নেমচিপে লগ ইন করার পরে আমরা ডোমেইন লিস্টে যাব। ডোমেইনটাকে আগে প্রিপেয়ার করতে হবে আমাদের ট্রান্সফারের জন্য। তো এর জন্য আমরা ডোমেইন লিস্টে যাব। ডোমেইন লিস্টে যাওয়ার পরে যখন আমরা এই যে অ্যারোতে ক্লিক করব, এই অ্যারোতে ক্লিক করলে এখানে অপশন চলে আসবে। অবশ্যই অ্যারোতে না ক্লিক করলেও হবে, এখান থেকে ম্যানেজের অপশনটা চলে আসে, ম্যানেজে ক্লিক করতে হবে। এখানে আসার পর সর্বপ্রথম আমরা যেটা করব, প্রাইভেসিটা অফ করে নিতে হবে। ডোমেন প্রাইভেসিটা অফ করে দিচ্ছি, অটো রিনিউটা অফ করে দিচ্ছি। তারপর শেয়ারিং এন্ড ট্রান্সফারে ক্লিক করতে হবে। এরপর একদম নিচের দিকে এখানে ডোমেইন লকের একটা অপশন থাকবে। ডোমেইন লক এখানে অন করা আছে, এটাকে আনলক করতে হবে। ডোমেইন আনলক সাকসেসফুলি। ডোমেইন আনলক হয়ে গেলে অথেন্টিকেশন কোডের জন্য অ্যাপ্লাই করতে হবে। অথেন্টিকেশন কোডে ক্লিক করলেই এখানে রিজন দিতে হবে যে কি কারণে ট্রান্সফার করব বা এই টাইপের কিছু। আমি দিয়ে দিচ্ছি প্রাইজিং। অথেন্টিকেশন কোডটা আমাদের ইমেইলে চলে যাবে। এই নেমচিপের অ্যাকাউন্টে যেই ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে, সেই ইমেল অ্যাড্রেসে অথেন্টিকেশন কোডটা চলে যাবে। আমি যদি এখন জিমেইলে লগ ইন করি, তাহলে আমি দেখতে পাবো আমার এখানে একটি কোড চলে এসেছে। এখানে অথেন্টিকেশন কোডটা লেখা আছে এবং কোন ডোমেনের জন্য সেটাও এখানে দেওয়া আছে। তারপর আবার আমরা ডোমেনে যাব। ডোমেনে যে এখানে ডিএনএস রেকর্ড চেক করতে হবে। ডিএনএস রেকর্ড বলতে এখানে যেই ডিএনএসটা থাকে, নেম সার্ভার, এই নেম সার্ভারটাকে চেঞ্জ করে আমাকে ক্লাউডফ্লেয়ারের নেম সার্ভার দিতে হবে। আর যদি আমি এখানে আগেই নেম সার্ভারের জায়গায় ক্লাউডফ্লেয়ারের নেম সার্ভারটা বা ডিএনএস রেকর্ডটা অ্যাড করে দেই, সেক্ষেত্রে আমার সাইট কিন্তু ডাউন থাকবে না। আমি ক্লাউডফ্লেয়ারে লগ ইন করছি। ক্লাউডফ্লেয়ারে লগ ইন করা হয়ে গেলে আমাকে অনবোর্ডে ডোমেইনে ক্লিক করতে হবে। সরাসরি ডোমেইন রেজিস্ট্রেশন থেকে ট্রান্সফারে ডোমেনের মাধ্যমেও রেজিস্ট্রেশন করা যায় বা অনবোর্ড করা যায়। আমি ট্রান্সফারে ডোমেনের এখান থেকে যদি করি, তাহলে অনবোর্ডে ডোমেনেই আমাদেরকে ক্লিক করতে হচ্ছে। এখানে আমি ডোমেনের নামটা দিয়ে দিব। এখানে কুইক স্ক্যান ফর ডিএনএস রেকর্ডস এটাই থাকবে। কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউ করার পরে এখানে দেখাচ্ছে আমি কোন প্যাকেজটা নিব। আমি ফ্রি প্ল্যানটা সিলেক্ট করলাম। এখান থেকে নেম সার্ভার গুলো কপি করব এবং এখানে আমি পেস্ট করে দেব। দুটাই কপি করলাম এবং পেস্ট করে দিলাম। দিয়ে এখানে টিক চিহ্ন দিয়ে দিতে হবে, মানে ডান। এটা এখানে নোটিফিকেশন দেখাবে 48 ঘন্টার মতো সময় লাগে, কিন্তু এটা 10-15 মিনিট বা 20 মিনিটের মধ্যে হয়ে যায়। যতটা টাইম দেওয়া যায় ততটা ভালো। ডিএনএস চেকারের মাধ্যমে আমরা চাইলে চেক করে নিতে পারি যে ডিএনএস রেকর্ড গুলো ঠিকঠাক ভাবে চেঞ্জ হয়েছে কিনা। কিছুক্ষণ ওয়েট করব, 2-4-5 মিনিট ওয়েট করার পরে আবার আমরা ক্লাউডফ্লেয়ারে যাব। যে এখানে চেক নেম সার্ভারস নাও, একদম নিচে এই অপশনটা পাবো, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে কিছুক্ষণের মধ্যে 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার কাছে একটা ইমেল চলে আসবে যে ক্লাউডফ্লেয়ারটি অ্যাক্টিভেট হয়ে গেছে। তো আমরা কনফার্মেশন ইমেল আসা পর্যন্ত অপেক্ষা করব। তো আমাদের কাছে কনফার্মেশন ইমেল চলে এসেছে। তো আমরা এই পেজটাকে একটু রিলোড দিব। রিলোড দিলে এখানে দেখাচ্ছে গ্রেট নিউজ, ক্লাউডফ্লেয়ার ইজ নাও প্রোটেক্টিং ইওর সাইট। এবার অল্প একটু স্ক্রল করে ডান সাইডে এখানে ডোমেইন রেজিস্ট্রেশনের এখানে দেখা যাচ্ছে ট্রান্সফার টু ক্লাউডফ্লেয়ারের একটা অপশন আছে। ট্রান্সফার টু ক্লাউডফ্লেয়ারে আমরা ক্লিক করব। এবার এখানে দেখেন নেম, অথরাইজেশন কোড, প্রাইস। তো এইখানে আমাদের ডোমেন নেমটা দেখাচ্ছে, ঠিকঠাক আছে কিনা দেখে নিতে হবে। এটা ঠিকঠাক আছে। এবার অথরাইজেশন কোডটা দিতে হবে, যেই কোডটা কিছুক্ষণ আগে আমাদের কাছে নেমচিপ থেকে ইমেলের মাধ্যমে এসেছিল। সেই কোডটা কপি করে নিচ্ছি। তো অথরাইজেশন কোডটা দিয়ে দেওয়ার পরে এখানে আমরা প্রাইস দেখতে পাচ্ছি $20.20 দেখাচ্ছে। এই চার্জটা ক্লাউডফ্লেয়ার নিচ্ছে এবং এটা কিন্তু 1 বছরের রিনিউ চার্জ সহ। মানে আমি যদি আজকে রিনিউ করি, আমার এই ডোমেইনের এক্সপায়ার ডেট ছিল, এই যে এক্সপায়ার ডেট ছিল 26শে নভেম্বর 2025।
তার মানে আমি যখন ট্রান্সফার করব এবং এই $20.20 পেমেন্ট করব, আমার এক্সপায়ার ডেট কিন্তু হয়ে যাবে 26 নভেম্বর 2026। মানে আমার রিনিউও হচ্ছে, আমার ডোমেইনটা ট্রান্সফারও হচ্ছে, আমার এক্সট্রা কোনো খরচ দিতে হচ্ছে না। যার কারণে সবসময় আমরা চেষ্টা করে থাকি যে এক্সপায়ার হওয়ার 15 দিন বা 20 দিন আগে ডোমেইনটা ট্রান্সফার করার জন্য। কিছু কিছু ক্ষেত্রে ডোমেইন ট্রান্সফার হতে 7 দিন পর্যন্ত সময় লেগে যায়। 10 থেকে 15 দিন হাতে রেখে ডোমেইনটা ট্রান্সফার করা ভালো। এবার আমরা কন্টিনিউ টু পেমেন্টে যাচ্ছি। এখানে আমার সব ডিটেলস দেখাবে। পেমেন্টের এখানে যে আমরা কার্ড সিলেক্ট করব, কার্ড অ্যাড করতে হবে। আমার কার্ড অলরেডি অ্যাড করা আছে, যার কারণে আমি নতুন করে আর কার্ড অ্যাড করছি না। জাস্ট কন্টিনিউ টু ট্রান্সফারে দিতে হবে। যদি কোনো ইরর থাকে ও নিজে থেকেই দেখাবে যে হ্যাঁ কোনো ইরর আছে বা ইনফরমেশন মিসিং আছে। ইওর ট্রান্সফারস আর নাও আন্ডারওয়ে। তো এখানে যদি আমরা এখন ভিউ ট্রান্সফার স্ট্যাটাসে ক্লিক করি, তাহলে কিন্তু এটার স্ট্যাটাসটা আমরা দেখতে পারবো যে কি অবস্থায় আছে। স্ট্যাটাস হচ্ছে পেন্ডিং ট্রান্সফার। পেন্ডিং ট্রান্সফারের একটা কারণ হচ্ছে নেমচিপ এখন আমাদের কাছে বা আমার কাছে একটা ইমেল পাঠাবে, যে ইমেলে ওরা কনফার্মেশন চাইবে। আমি যদি কনফার্ম না করি তাহলে কিন্তু ট্রান্সফারটা সাকসেসফুল হবে না। তো আমি যদি আবার একটু ইমেল চেক করি, ডোমেইন ট্রান্সফারের অথরাইজেশনের যে ইমেলটা আসে সেটা কিন্তু আসতে বেশ কিছুক্ষণ সময় লাগে। তো আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এই যে দেখেন আমার কাছে নতুন একটা ইমেল চলে আসছে সাপোর্ট নেমচিপ থেকে। তো এই ইমেলে যে এই ইমেলে ভালো মতো পড়তে হবে যে কি লেখা আছে। ইফ ইউ ওয়ান্ট টু স্পিড আপ দ্য ট্রান্সফার প্লিজ গো টু আওয়ার ওয়েবসাইট। আমরা এখানে ক্লিক করব। এখানে ডোমেইন নেম ট্রান্সফার, কনফার্মেশন অফ রেজিস্টার্ড ট্রান্সফার রিকোয়েস্ট, অ্যাটেনশন রেজিস্ট্যান্ট, আমার নাম ট্রান্সফার অফ টেকটিউন.ক্লাউড। তো জাস্ট এটাকে হচ্ছে অ্যাপ্রুভ এবং রিজেক্ট দুইটা বাটনই আছে। আমরা যদি অ্যাপ্রুভ করি তাহলে ট্রান্সফারটা কমপ্লিট হবে, আর যদি রিজেক্ট করি তাহলে ট্রান্সফারটা কমপ্লিট হবে না। তো আমরা এখন ট্রান্সফার কমপ্লিট করার জন্য অ্যাপ্রুভে ক্লিক করে দিচ্ছি। অ্যাপ্রুভ কমপ্লিটেড সাকসেসফুলি। এখন আর আমাদের কোনো কাজ নেই। অল্প কিছুক্ষণের মধ্যেই কনফার্মেশন মেইল চলে আসবে যে আমাদের ডোমেইনটা ট্রান্সফার হয়ে গেছে, এবং 24 ঘন্টা পরে বা কয়েক ঘন্টার ভিতরেই আমাদের নেমচিপের অ্যাকাউন্ট থেকে কিন্তু ডোমেইনটা সম্পূর্ণভাবে ভ্যানিশ হয়ে যাবে এবং ক্লাউডফ্লেয়ারে এটা অটোমেটিক চলে আসবে। আমরা যদি আমাদের ক্লাউডফ্লেয়ারে যে ইমেল অ্যাকাউন্টটা দেওয়া আছে সেই ইমেলটা যদি চেক করি, আমার কাছে কিন্তু কনফার্মেশন মেইল অলরেডি চলে আসার কথা। এই যে চলে এসছে, ডোমেইন ট্রান্সফার কমপ্লিটেড। বাস, তার মানে আমার ডোমেইন এক রেজিস্টার থেকে আরেকটি রেজিস্টারে ট্রান্সফার করা কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমি আরেকবার রিলোড দেই ক্লাউডফ্লেয়ারটা, এখানে কিন্তু দেখতে পাবো স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাক্টিভ এবং এক্সপায়ার অন নভেম্বর 26, 2026। মানে আমার 1 বছরের জন্য এটা রিনিউ হয়ে গেল। তো এই কাজটা করতে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগে। বিষয় হচ্ছে এই একই পদ্ধতিতে যে কোনো রেজিস্টার থেকে অন্য আরেকটি রেজিস্টারে আমরা ডোমেইন ট্রান্সফার করতে পারি। তো এই কয়টা স্টেপ ফলো করলেই আপনারা খুব কম সময়ে যে কোনো রেজিস্টার থেকে ডোমেইন ট্রান্সফার খুব সহজেই করতে পারবেন। এই ছিল আজকে ডোমেইন ট্রান্সফারের ভিডিও। যদি কোনো ধরনের কোনো পরামর্শ বা সাহায্যের প্রয়োজন হয়, যদি কোনো কিছু না বুঝে থাকেন, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।